চ্যাপ্টার 1 পড়ছি, পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক সপ্তম শ্রেণীর। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, তিনটে শক্তি ব্র্যাকেটে দেওয়া আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 1 মার্ক। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1. পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোথা থেকে আসে? পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। 2 নম্বর, বর্তমানে পৃথিবীতে সর্বোত্তম কার্যকরী শক্তি কি? বর্তমানে পৃথিবীতে সর্বোত্তম কার্যকরী শক্তি হল বিদ্যুৎ। 3. সাধারণভাবে সকল শক্তির প্রাথমিক উৎস কি? সাধারণভাবে সকল শক্তির প্রাথমিক উৎস সৌরশক্তি। 4. একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো জীবাশ্ম জ্বালানি। 5. বায়োগ্যাসের একটি উদাহরণ দাও। বায়োগ্যাসের একটি উদাহরণ হলো গোবর গ্যাস। 6. পেট্রোলিয়ামজাত খনিজ তেলের উৎস কি? পেট্রোলিয়ামজাত খনিজ তেলের উৎস প্রাণী জীবাশ্ম। 7. কয়লা, লিগনাইট প্রভৃতি কি জাতীয় জীবাশ্ম? কয়লা, লিগনাইট প্রভৃতি উদ্ভিদ জাতীয় জীবাশ্ম। 8. জীবাশ্মের মধ্যে কোন পদার্থের আধিক্যের জন্য এদের জ্বালিয়ে তাপ শক্তি পাওয়া যায়? জীবাশ্মের মধ্যে হাইড্রোকার্বনের আধিক্যের জন্য এদের জ্বালিয়ে তাপ শক্তি পাওয়া যায়। 9. দূষণমুক্ত পরিবেশ বান্ধব দুটি শক্তির উদাহরণ দাও। দূষণমুক্ত পরিবেশ বান্ধব দুটি শক্তি হল সৌরশক্তি ও বায়ু শক্তি। 10. একটি আধুনিক বিদ্যুৎ উৎপাদনকারী বায়ু কলের নাম লেখো। একটি আধুনিক বিদ্যুৎ উৎপাদনকারী বায়ু কল হল ইলেকট্রো জেনারেটর। 11. কৃত্রিম উপায়ে যে সমস্ত জ্বালানি গ্যাস তৈরি করা হয় তাদের কি বলে? কৃত্রিম উপায়ে যে সমস্ত জ্বালানি গ্যাস তৈরি করা হয় তাদের প্রডিউসার গ্যাস বলে। 12. জীবদেহে সৌরশক্তি কোন শক্তিরূপে সঞ্চিত থাকে? জীবদেহে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে। 13. জীবদেহে সৌরশক্তি প্রাথমিকভাবে কোন যৌগের মধ্যে আবদ্ধ হয়? জীবদেহে সৌরশক্তি প্রাথমিকভাবে শ্বেতসার বা গ্লুকোজ যৌগের মধ্যে আবদ্ধ হয়। 14. আমাদের দেশের মোট উৎপাদিত বিদ্যুতের শতকরা কত ভাগ তাপবিদ্যুৎ? আমাদের দেশের মোট উৎপাদিত বিদ্যুতের শতকরা 70 ভাগ তাপবিদ্যুৎ। 15. ভারতের এমন একটি জায়গার নাম লেখো যেখানে বায়ুকল আছে। ভারতের মহারাষ্ট্রে বায়ুকল আছে। 16. আমরা সূর্য থেকে কত দূরে আছি? আমরা সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছি। 17. সৌর প্যানেল কোন ধাতুর একক কেলাস নিয়ে নির্মিত? সৌর প্যানেল সিলিকন ধাতুর একক কেলাস দিয়ে নির্মিত। 18. এসপিভিসি এর পুরো নাম কি? এসপিভিসির পুরো নাম সোলার ফটো ভোল্টাইক সেল। সোলার ফটো ভোল্টাইক সেল। 19. পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত কয়লা শেষ হতে আর কত বছর সময় লাগবে? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত কয়লা শেষ হতে আর 150 বছর সময় লাগবে। 20. আখের ছিবড়ে, কচুরিপানা, গৃহস্থালী জঞ্জাল পচিয়ে কোন গ্যাস পাওয়া যায়? আখের ছিবড়ে, কচুরিপানা, গৃহস্থালী জঞ্জাল পচিয়ে মিথেন গ্যাস পাওয়া যায়। 21. মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোথায়? মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আমেরিকা মহাদেশে। 22. জৈব গ্যাস কি থেকে উৎপন্ন হয়? জৈব গ্যাস মূলত জৈব বর্জ্য বা জৈব উৎসজাত দ্রব্য তথা উদ্ভিদ ও প্রাণী থেকে উৎপন্ন হয়। 23. গোবর গ্যাস প্ল্যান্টে পচন আধারে গোবর পচতে কতদিন সময় লাগে? গোবর গ্যাস প্ল্যান্টে পচন আধারে গোবর পচতে প্রায় 21 দিন সময় লাগে। 24. পৃথিবীর বৃহত্তম
সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম মুলহাউসেন। মূল ময় দীর্ঘকার ল, হাউসেন হয়াকার উ দন্তেশ একার দন্তের ন, ব্র্যাকেটে জার্মানি। 25 কোন অপ্রচলিত শক্তি ব্যবহারে ভারত বিশ্বে প্রথম? জৈব গ্যাস শক্তি ব্যবহারে ভারত বিশ্বে প্রথম। 26 কোন অপ্রচলিত শক্তিকে মানুষ প্রথম ব্যবহার করতে শেখে? বায়ু শক্তিকে মানুষ প্রথম ব্যবহার করতে শেখে। 27 একটি অপ্রচলিত কিন্তু পরিবেশ বান্ধব শক্তি উৎসের নাম লেখো। একটি অপ্রচলিত কিন্তু পরিবেশ বান্ধব শক্তি উৎস হল জৈব বর্জ্য বা জৈব উৎসজাত জৈব গ্যাস। 28 কয়লা ও পেট্রোলিয়ামকে কোন ধরনের জ্বালানি বলে? কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। 29 জড় শক্তি ও জৈব শক্তির মধ্যে কোনটি বেশি শ্রেয়? জড় শক্তি ও জৈব শক্তির মধ্যে জড় শক্তি বেশি শ্রেয়। 30 ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বস্তু কি? যেসব বস্তুগুলি পরিবেশের ক্ষতি সাধন করে না বরং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে তাদের ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বস্তু বলে। 31 পরিবেশ বান্ধব শক্তি কি? যেসব শক্তিগুলি পরিবেশের ক্ষতি সাধন করে না এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। এবারে শূন্যস্থান পূরণ করো। 1 শক্তির প্রধান প্রাকৃতিক উৎস হল ড্যাশ জীবাশ্ম জ্বালানি। 2 রান্নার কাজে ব্যবহৃত সৌর তাপ আহরণকারী বিশেষ যন্ত্রকে ড্যাশ বলে সোলার কুকার। 3 প্রবহমান বাতাসের শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎকে ড্যাশ বলে বায়ু বিদ্যুৎ। 4 কয়লা ডিজেল পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে ড্যাশ বলে তাপবিদ্যুৎ। 5 শক্তি সম্পদ বলতে বর্তমান যুগে ড্যাশ শক্তিকেই বোঝায় বিদ্যুৎ শক্তিকেই বোঝায়। 6 ড্যাশ তাপীয় প্রভাবে পৃথিবীর অনেক ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয় সূর্যের তাপীয় প্রভাবে। 7 পরিবেশজাত শক্তিকে ড্যাশ শক্তি বলে প্রাথমিক শক্তি বলে। 8 জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে শক্তির সিংহভাগই হল ড্যাশ বিদ্যুৎ শক্তি। 9 জীবাশ্ম জ্বালানি দহনের ফলে খুব বেশি পরিমাণ ড্যাশ উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। 10 বায়ু থেকে প্রাপ্ত শক্তি কোনো ড্যাশ সৃষ্টি করে না কার্বন ডাই অক্সাইড দূষণ সৃষ্টি করে না। 11 গরুর গোবর ড্যাশ উৎপন্ন করতে ব্যবহৃত হয় বায়োগ্যাস। 12 জলের প্রবাহ গতিকে কাজে লাগিয়ে ড্যাশ তৈরি করা হয় জলবিদ্যুৎ তৈরি করা হয়। 13 সৌরশক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎকে ড্যাশ বলে সৌর বিদ্যুৎ বলে। 14 সূর্যালোকের শক্তি খাদ্যের মধ্যে ড্যাশ রূপে জমা থাকে স্থিতিশক্তি রূপে জমা থাকে। 15 সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য ড্যাশ শক্তির উপর নির্ভরশীল সৌর শক্তির উপর নির্ভরশীল। 16 শক্তি ব্যবহারের ভিত্তিতে বর্তমান যুগকে ড্যাশ যুগ বলে বিদ্যুৎ শক্তি ব্যবহারের ভিত্তিতে বর্তমান যুগকে ড্যাশ যুগ বলে বিদ্যুৎ যুগ বলে। 17 বর্তমান বিশ্বে মোট শক্তির 23% শক্তি আসে ড্যাশ বিদ্যুৎ থেকে জলবিদ্যুৎ থেকে। 18 বায়োগ্যাস উৎপন্ন হয় গবাদি পশুর ড্যাশ থেকে মল থেকে। 19 ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সৌরশক্তি সংগ্রাহক সমুদ্র। 20 সমস্ত ড্যাশ জ্বালানি অনবীকরণযোগ্য জীবাশ্ম। 21 অচিরাচরিত শক্তি ড্যাশ করা যায় না নিঃশেষিত করা যায় না। 22 জৈব বস্তুর মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তাকে ড্যাশ শক্তি বলে জৈব শক্তি বলে।
23 জড় পদার্থ থেকে যে শক্তি পাওয়া যায় তাকে ড্যাশ শক্তি বলে, জড় শক্তি বলে। এবারে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, বর্তমানে ভারতে বায়োগ্যাস প্ল্যান্টের সংখ্যা লক্ষ, ব্র্যাকেটের লক্ষ, প্রায় লক্ষ দিয়ে আছে, এটা 10, 20, 40, 70, এটা সিটা ঠিক, 40 লক্ষ। 2, বর্তমান হারে পেট্রোলিয়াম ব্যবহার করতে পারলে পৃথিবীতে পেট্রোলিয়াম অবশিষ্ট থাকবে আর মাত্র 10 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, আর মাত্র 50 বছর। 3 নম্বর, বায়োগ্যাসের মূল উপাদান অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন। মিথেন, 3 নম্বর মিথেন। 4 নম্বর, বর্তমানে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ গৃহস্থলী রান্নার কাজে, শিল্পকর্মে, তাপবিদ্যুৎ কেন্দ্রে, রেল ইঞ্জিন চালাতে। এটাও সি হবে, তাপবিদ্যুৎ কেন্দ্রে। 5, বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি থেকে, চন্দ্রশক্তি থেকে, তারামণ্ডলের শক্তি থেকে, জীবাশ্ম জ্বালানি থেকে। 5 নম্বর ডি, জীবাশ্ম জ্বালানি থেকে। 6, ভারতে মোট শক্তি চাহিদার শতকরা 40% পূরণ হয় কয়লা থেকে, কাঠ ও গোবর থেকে, পেট্রোল থেকে, কেরোসিন থেকে। 6 নম্বর বিটা, বি, কাঠ ও গোবর থেকে। 7, সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটে ফটোভোল্টাইক কোষে, সোলার কুকারে, প্রেসার কুকারে, ইলেকট্রিক মোটরে। এটা ফটোভোল্টাইক কোষ হবে, 7 নম্বর এ। 8, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সমুদ্রে, মাটিতে, উদ্ভিদ দেহে, প্রাণী দেহে। 8 নম্বর সি, উদ্ভিদ দেহে। 9 নম্বর, জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণে দূষণ ঘটায় ডিজেল, কয়লা, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস। 9 নম্বর প্রাকৃতিক গ্যাস হবে। 10, পরিবেশ দূষিত হয় না যে প্রকার বিদ্যুৎ উৎপাদনে, তা হলো বায়ু বিদ্যুৎ, তেল থেকে তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, কয়লা থেকে তাপবিদ্যুৎ। 10 নম্বর এ, বায়ু বিদ্যুৎ। 11, ফটোভোল্টাইক সেলে ব্যবহৃত ধাতুটি হল লিথিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। 11 বি, সিলিকন। 12, বায়ুকলের উচ্চতা হয় সাধারণত 20 থেকে 30 ফুট, 30 থেকে 40 ফুট, 40 থেকে 50 ফুট, 50 থেকে 60 ফুট, 20 থেকে 30 ফুট। বিটা ঠিক। 13, অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হল বায়ু শক্তি, পেট্রোলিয়াম শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি। এটা 13টা হবে বি। 13 পেট্রোলিয়াম শক্তি। 14, পশ্চিমবঙ্গে বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কুলতলিতে, বাঁকুড়ায়, নামখানায়, সাগরদ্বীপে। বাঁকুড়ায় 14টা সাগরদ্বীপে, সরি। 15, পৃথিবী অবিরতভাবে পেয়ে থাকে সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, পেট্রোলিয়াম শক্তি। এটা 15 হবে এ, সৌরশক্তি। 16, কয়লা জ্বালানি তেলে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটা হচ্ছে বায়ু শক্তি, সৌরশক্তি, তাপশক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি। 16 বি, সৌরশক্তি। 17, সৌর প্যানেল মোটামুটিভাবে ঠিক থাকে 2-3 বছর, 4-5 বছর, 10-15 বছর। 10-15 বছরটা ঠিক। এরপরে সত্য বা মিথ্যা নির্দেশ করো। মাটির তৈরি হাঁড়ি কুড়ি পোড়াতে তাপ শক্তি ব্যবহৃত হয়, সত্য। ইট বানাতে তাপ শক্তি ব্যবহৃত হয় না, মিথ্যা। 3, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়, সত্য। 4, ওয়াশিং মেশিন চালাতে তাপ শক্তি ব্যবহৃত হয়, মিথ্যা। 5, এক্স-রে করতে তাপ শক্তি ব্যবহৃত হয়, মিথ্যা। 6, মাইক বাজাতে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়, সত্য। 7, এরোপ্লেন চালাতে কেরোসিন ব্যবহার করা হয়, 7 মিথ্যা। 8,
পাওয়ার টিলার চালাতে ডিজেল ব্যবহার করা হয়। 8 সত্য। 9 সাইকেল চালাতে জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়। মিথ্যা। 10 পেট্রোল জীবাশ্ম তেল থেকে পাওয়া যায়। 10 সত্য। 11 মাটির তলার জ্বালানি ভাণ্ডার হলো জীবাশ্ম জ্বালানি। সত্য। 12 জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা যায়। সত্য। 13 আমাদের রাজ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগই হয় কয়লা পুড়িয়ে। সত্য। 14 মাটির তলার জীবাশ্ম জ্বালানির যোগান অফুরান। মিথ্যা। 15 কয়লা পেট্রোলিয়াম তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। এটা সত্য। 16 কয়লা বা জ্বালানি তেল সৌরশক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে। সত্য। 17 সৌরকোষ তৈরি করতে শুরুতে কিছুটা প্রচলিত শক্তি ব্যয় করতে হয়। সত্য। 18 বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বড় মাপের বিদ্যুৎ শক্তি তৈরি করা সম্ভব। সত্য। 19 বায়োডিজেল হলো একটি উৎকৃষ্ট জৈব জ্বালানি। সত্য। 20 বিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। সত্য। 21 সৌরশক্তি একটি প্রচলিত শক্তি। মিথ্যা। 22 নদীর স্রোত থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। মিথ্যা। 23 শক্তি কোনো স্থান অধিকার করে না। সত্য। 24 বায়ু শক্তি একটি অপ্রচলিত শক্তি। সত্য। শক্তি ইন্দ্রিয়গ্রাহ্য কিন্তু ভরহীন। সত্য। এবারে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। 4টে আছে। বাম স্তম্ভ ফটোভোল্টাইক কোষ সৌরশক্তি। 2 কয়লার প্রধান উপাদান কার্বন। 3 সৌরশক্তি আবদ্ধ হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। 4 ফটোভোল্টাইক কোষের একটি উপাদান সিলিকন। পেজ 81 2 নম্বর অনবীকরণযোগ্য এটা বি জীবাশ্ম জ্বালানি। 2 মিথেন হলো জ্বালানি গ্যাস। 3 কাজ করার ক্ষমতা হলো শক্তি। 4 পুনর্নবীকরণযোগ্য হলো সৌরশক্তি। 3 নম্বর জৈব জ্বালানি বায়োডিজেল। 1 নম্বর জৈব জ্বালানি বায়োডিজেল। 2 বায়োগ্যাসের অপর নাম গোবর গ্যাস। 3 কয়লা জ্বালালে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। 4 সর্বোত্তম কার্যকরী শক্তি বিদ্যুৎ। এবারে 4 নম্বরটা জীবাশ্ম জ্বালানি কয়লা। দূষণমুক্ত শক্তি উৎস সৌরশক্তি। পরিবেশ দূষণে সহায়ক গাছ। 4 বায়োডিজেল উৎস না পরিবেশ দূষণে সহায়ক তাপবিদ্যুৎ কেন্দ্র। আর বায়োডিজেল উৎস গাছ। এবারে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2 মার্কসের। শক্তি কাকে বলে? জড়শক্তি ও জীবশক্তি কাকে বলে? সজীব বা জড় বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। নির্জীব বস্তু থেকে যে শক্তি পাওয়া যায় তাকে জড়শক্তি বলে, যেমন কয়লা থেকে উৎপন্ন শক্তি। জীব থেকে যে শক্তি পাওয়া যায় তাকে জীবশক্তি বলে, যেমন ঘোড়ার গাড়ি টানার শক্তি। 2 নম্বর প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো? প্রচলিত শক্তির 3টি উৎস উল্লেখ করো। বিদ্যুৎ শক্তি বা তাপশক্তি উৎপাদনের জন্য যেসব শক্তি উৎসের ব্যবহার সচরাচর ব্যাপকভাবে করা হয় সেগুলিকে প্রচলিত শক্তির উৎস বলে। উৎস কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হলো প্রচলিত শক্তির উৎস। 3 নম্বর অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো? অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো? অপ্রচলিত শক্তির 3টি উৎস উল্লেখ করো। বিদ্যুৎ শক্তি বা তাপশক্তি
উৎপাদনের জন্য যে শক্তি উৎসের ব্যবহার এখনো পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত নয় সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলে। উৎস সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি হলো অপ্রচলিত শক্তি। বায়ুশক্তি ফ্যান লাগিয়ে রেখেছে, তারপরে বায়ুশক্তি আর জোয়ার ভাটার শক্তির ছবি দিয়েছে। 4 নম্বর, শক্তির প্রধানতম এবং মূল উৎসটি কি? ব্যাখ্যা করো। শক্তির প্রধানতম এবং মূল উৎসটি হলো সূর্য। ব্যাখ্যা: সূর্যের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলা পারমাণবিক সংশ্লেষে প্রচুর মাত্রায় শক্তি উৎপন্ন হয়, যার প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ পেজ 82-তে এলাম এই পৃথিবীতে এসে পৌঁছয়। পৃথিবীতে যত প্রকারের শক্তি ব্যবহার করা হয় ব্র্যাকেটে পারমাণবিক এবং ভূতাপীয় শক্তি বাদে, তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। 5 নম্বর, বর্তমান যুগকে বিদ্যুৎ যুগ বলা হয় কেন? আধুনিক কালের মানব সভ্যতা তড়িৎ বা বিদ্যুতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়ায় অনেকে বর্তমান যুগকে বিদ্যুৎ যুগ নামে অভিহিত করে। 6, ভূতাপীয় শক্তি কাকে বলে? ভূ অভ্যন্তরের তাপকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা যায় তাকে ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি বলে। ভূতাপীয় শক্তির ছবি দিয়েছে। 7, ক্ষয়িষ্ণু শক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে শক্তির পরিমাণ সীমিত এবং শক্তির উৎস নিঃশেষিত হলে পুনরায় উৎপাদন করা যায় না তাকে ক্ষয়িষ্ণু শক্তি বলে। উদাহরণ: পেট্রোল, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানি। 8, অক্ষয়িষ্ণু শক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে শক্তির উৎস অসীম এবং ব্যবহার করে শেষ করা যায় না তাকে অক্ষয়িষ্ণু শক্তি বলে। উদাহরণ: সৌরশক্তি, বায়ু শক্তি। সৌরশক্তির একটা ছবি দিয়েছে সোলার প্যানেলের। এরপরে প্রশ্ন 9, বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে? শাকসবজির খোসা, ফলের খোসা ও ছিবড়ে, কচুরিপানা, প্রাণীর মলমূত্র প্রভৃতি জৈব আবর্জনা থেকে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে দাহ্য গ্যাস উৎপাদন করা যায় তাকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে। 10, বায়োগ্যাসকে গোবর গ্যাস বলার কারণ কি? জৈব গ্যাস বা বায়োগ্যাস উৎপন্ন করার জন্য সবথেকে বেশি যে কাঁচা মালটি ব্যবহৃত হয় তা হলো গোবর, সেই কারণে একে গোবর গ্যাসও বলে। 11, জৈব জ্বালানির গুরুত্ব কি? 1 নম্বর, জৈব জ্বালানি ব্যবহারে বায়ু দূষণের মাত্রা অপেক্ষাকৃত কম হয়, কারণ এই দহনের ফলে তুলনামূলকভাবে অনেক কম মাত্রায় কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন ইত্যাদি হয়। সুতরাং এই জ্বালানি তুলনামূলকভাবে বেশি পরিবেশ বান্ধব। 2, এছাড়া এটি পরিশোধিত খনিজ তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে খনিজ তেলের সাশ্রয় হয়। 12, জোয়ার ভাটার শক্তি কি? ভারতের কোথায় কোথায় এই শক্তি উৎপাদনের প্রবল সম্ভাবনা রয়েছে? সমুদ্রের জোয়ার ও ভাটার প্রবল জলশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকে জোয়ার ভাটার শক্তি বলে। ভারতে গুজরাটের কচ্ছ উপকূলে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই ধরনের শক্তি উৎপাদনের প্রবল সম্ভাবনা আছে। 13, বায়ু কলটি সাধারণত কোন স্থানে স্থাপন করা হয়? বায়ু বিদ্যুতের সাহায্যে আমাদের দেশে কি কি কাজ করা সম্ভব হচ্ছে? বায়ুকল এমন স্থানে স্থাপন করা হয় যেখানে সারা বছর পর্যাপ্ত পরিমাণ বায়ু প্রবাহ থাকে, যেমন সমুদ্র তীরবর্তী অঞ্চল, কিছু কিছু পর্বত শিখর, বসতিহীন ও গাছপালাহীন বিস্তীর্ণ প্রান্তর। বায়ু বিদ্যুতের সাহায্যে বর্তমানে আমাদের দেশে জল উত্তোলন, কৃষিকার্যে জলসেচ, পাম্প চালানো ইত্যাদি কাজ সম্ভব হয়েছে। পেজ 82 এই পর্যন্তই থাকুক, পরের অংশ পরের পেজে পড়ব।